أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. দেখেন ভাই, কুল, কাফ লাম পেশ কুল। এখানে কফ যে রয়েছে, একটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ। এই কফ উচ্চারণ করার সময় একটু কলকলা সহিত সহিত উচ্চারণ হবে। কফ, কুল, কুল। একটা হচ্ছে ক হস্যউল কুল, একটা হচ্ছে কয় বয় হস্যউল কুল। তো এখানে একটু গলায় এখান থেকে উচ্চারণ হবে কুল। তো কাফ লাম্পে, কফ লাম্পেশ কুল। ইয়া খারা জাবার ইয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হামজা ইয়া জাবার আই, ইয়া পেশ ইউ, আইয়ু। আর হা লাম জাবার হাল, আইয়ুহাল। কাফ খারা জাবার কা,
আইয়ুহাল কাফের ফি র ওয়াও নুন পেশ রুন ফাজের ফি র ওয়াও নুন পেশ রুন কাফিরুন قل يا أيها الكافرون লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ বা পেশ বু আবু দাল পেশ দু আবুদু মা মিম আলিফ জবর মা লা আবুদু মা তা আইন জবর তা বা পেশ বু দাল ওয়াও নুন পেশ দুন তা'বুদুন ওয়ালা আনতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আন তামিম পেশতুম আনতুম এখানে নুন সাকিন তারপরে কি এসেছে হুরুফে একবার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে এখানে গুণনা হবে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে ওয়ালা আনতুম আইন খারা যাবার বাজের বি দাল ওয়াও পেশ দু আবিদু আর নুন জাবার না আবিদুনা মিম আলিফ জাবার মা হামজা আইন জাবার বা পেশ বু দাল এ- এখানে যেহেতু ওয়াক করা হবে বা দাল পেশ বুদ মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জাবার ওয়া লাম আলিফ জাবার লা ওয়ালা হামজা জাবার নুন জাবার না এখানে এই যে আলিফটা আছে এই আলিফটা আপনার পড়া হবে না লেখা আছে পড়া হবে না তো এখানে আলিফ তার ডান দিকে জবর এসেছে তো আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ গুণনা হওয়া দরকার কিন্তু এই আলিফটা আপনার পড়া হবে না এখানে তো এখানে গুণনা হবে না এর কায়দা পরে বলে দিচ্ছি তো এখানে হামজা জাবার নুন জাবার না আনা আইন আলিফ জবর বাজের বি বি আর দাল মিম দুপেশ দুম দাল মিম দুপেশ দুম আবিদুম মিম আলিফ জবর মা এখানে মিমের উপর তাসদীদ এসছে ওয়াজিব গুন্না একালি পরিমাণ গুন্না করতে হবে আবিদুম মা আবাদতুম আইন জবর বা দাল জবর বাদ এই বা দাল তা জবর বাদ আবাদতুম তামিম পেশ তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ এর ইজরা আপনার বানান এই লাইনটাই আর এই লাইন একই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লাম জাবার লা কাপ মিম পেশ কুম লাকুম দাল ইয়াজের দি ইয়া সাকিন তার ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় দি নুন পেশ নু আর কাপ মিম পেশ কুম লাকুম দীনুকুম এখানে মিম সাকিন তারপরে ওয়াও এসেছে তো ইজহারে শাফাবি বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে লাকুম দীনুকুম ওয়াও জাবার ওয়া লাম জেরলি ইয়া জাবার ইয়া ওয়াল ইয়া দাল ইয়া নুন জের দিন ওয়াল ইয়া দিন এখানে খেয়াল করেন ভাই দেখেন এখানে ইয়া খারা যাবার ইয়া উল ইয়া ইয়া খারা যাবার ইয়া আর তারপরে বাহ্যিক ভাবে দেখতে আপনার হামজা ইয়া যাবার আই হামজা হরুফে মাদ্দার পরে হামজা একই কালিমায় এসে দেখতে লাগছে আমরা মধ্যে মুত্তাসিল কাকে পড়েছি যে হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দে আসে তাহলে হামজা কি হবে সেই মাদকে মধ্যে মুত্তাসিল বলা হয় তো এখানে বাহ্যিক ভাবে দেখতে লাগছে যে হামজা আপনার এই ইয়ার সঙ্গে জুড়ে রয়েছে একই কালিমায় এসছে কিন্তু ভাই এখানে ইয়াটা সম্পূর্ণ আলাদা আর এই হামজা ইয়া আবার ইউ আই ইউটা হচ্ছে এ শব্দ আলাদা শব্দ ইয়া খারা যাবার ইয়া এটা আলাদা শব্দ আর আই ইউ হাল কাফিরুন আই ইউ হা এটা হচ্ছে আলাদা শব্দ তো এখানে হামজা দ্বিতীয় কালিমায় এসেছে না এজন্য একে মাদ্দে মুনফাসিল হবে এখানে আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক এখানেও এরকম লাম আলিফ জবর হরফে মাদের পরে হামজা দ্বিতীয় কালিমায় প্রথম এসেছে এটা এখানেও মাদ্দে মুনফাসিল ওয়ালা আনতুম এখানে কি আছে ওয়ালা আনতুম এখানে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় কালিমায় এসেছে
এখানেও মাদ্দে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর নুন সাকিন এখানে ইখফার কায়দা জারি হয়েছে। আর একটা জিনিস দেখেন এখানে ওয়ালা আনা, কোরআন শরীফে 5টা জায়গায় এমন আছে, 5টা আনা এমন আছে যেখানে টান হয় না। আলিফ মাদ্দার সাথে লেখা হয় কিন্তু টান হয় না। যেমন আপনাদের ইতিপূর্বে বলেছিলাম রসমুল খাত, কিছু শব্দ লেখা হয় পড়া হয় না। যেমন আপনার বাংলায় কি পদ্মের হাট, মহাত্মা গান্ধী, তো ওখানে মহাত্মা গান্ধী বলা হয়, মহাত্মা গান্ধী বলা হয় না, তো ওখানে মু লেখা হয় পড়া হয় না। ঠিক এইরকম কিছু শব্দ কোরআন শরীফে রয়েছে যেখানে লেখা হয় কিন্তু পড়া হয় না, তার মধ্যে এখানেই আনা। আর একটা এখানে আপনারা যেহেতু যারা মানে বোঝেন, যে সমস্ত মানে, যে সমস্ত আনার অর্থ আমি, আনা মানে আমি, তো যে সমস্ত আনার অর্থ আমি, ওই সমস্ত আনাগুলো টান হয় না। কিন্তু আপনার অনেকে আমরা মানে বুঝি না, তো চেনার উপায় দেখেন, যে সমস্ত আনার উপরে ক্রস চিহ্ন দেয়া থাকে, এখানে ক্রস চিহ্ন বা ইসাব ভাই বারবার মিউট খুলছেন, কি ব্যাপার কি জানি। তো আনার উপরে কখন কোনো কোনো জায়গায় গোল করা থাকে, কোনো কোনো জায়গায় কোরআন শরীফের চিকে, এখানে যদিও কিছু দেয়া নেই, কিছু জায়গায় চিকা দেয়া থাকে। তো কোরআন শরীফের যে সমস্ত শব্দের উপরে চিকে ছোট করে যে সমস্ত আলিফের উপরে আপনার এরকম চিকে দেয়া আছে অথবা গোল করা আছে, ওই সমস্ত আলিফ বা ওয়াও বা ইয়াকে পড়া হয় না। এটা হচ্ছে কায়দা। কিছু কিছু কোরআন শরীফে এমন লেখা আছে। ঠিক আছে ভাই। তা আশরাফ ভাই, আপনি পড়বেন David, যে আপনি পড়েন শুরু থেকে। Bismillahirrahmanirrahim. Qul ya ayyuhal kafirun. La a'budu ma ta'budun. Wala antum abidun ma ta'bud. Ma abud. মা আবুদু। Ma a'bud. হ্যাঁ, হামজা আইন Wala দেবার গোলা থেকে। hamzah yang হ্যাঁ, এখান থেকে dari উচ্চারণ হবে tubuh. জি পড়েন। Wala antum abidum abatum. আরো একবার পড়েন। Wala 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 ana abidum ma abatum. Wala antum abidum nama a'bud. Lakum dinukum waliyadin. মাশাল্লাহ, সুন্দর হয়েছে। সাইদুল হক হক ভাই, পড়বেন। আমি হুজুর। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, আপনি বলেন ভাই এখানে এই এখানে কোন মদ আছে? আইয়ুহা। আচ্ছা, আপনি শুরু থেকে প্রথম আয়াতটা ইজরা করেন, বানান করেন। কাবলাম পেশকুল
হুম, ইয়া মদা খারাজর ইয়া। হ্যাঁ কুল ইয়া ইয়া। খারাজ, হ্যাঁ। হামজা ইয়া জবর আই। কুল ইয়া আই। হামজা হামজা ইয়া জবর আই, আই। জি জি জি। কুল ইয়া আই। ইয়া ইয়া পেশ ইউ। কুল ইয়া আই ইউ। হা হা লিফ লাম জবর হাল। হা লাম জবর হাল, এই আলিফ লাম গুলো পড়া, এই দুটো আলিফ যে আছে দুটো পড়া হবে না। তো হা লাম জবর হাল হাল। হালাম জবর হাল। কুল ইয়া আইয়ু হাল। জি। কাপ খারা জবর খা। কাপ কাপ খারা জবর কা। কুল ইয়া আইয়ু হাল কা। ফাজের ফি। কুল ইয়া আইয়ু হাল কাফি। রওয়া পেশ রু। কুল ইয়া আইয়ু হাল কাফিরু। নুন জবর না। কুল ইয়া আইয়ু হাল কাফিরুন। মাশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় লাইন পড়বেন ইনাদুল হক ভাই, আপনি দ্বিতীয় লাইন পড়ে বানান করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুরু থেকে ছিলেন না মনে হচ্ছে। জি না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই একটু আচ্ছা এখন আচ্ছা, আসলাম। তো দ্বিতীয় লাইন পড়ে শোনাতে পারবেন যে? কি পারবো? জি শোনান, শোনান। লা আ'বুদু মা তা'বুদুন। আর আরো একবার পড়েন, পরিষ্কার হচ্ছে না আওয়াজ। লা আ'বুদু মা তা'বুদুন। জি, হ্যাঁ ইজরা করেন, বানান করেন। লাম আলি জবর লা। হামজা জবর আ। লা আ। হামজা আইন যাবার বা আ। পেশ হামজা আইন জবর আ। লা আ। বা পেশ বু। লা বু। বাল পেশ দু। লা বুদু। মিম আলি জবর মা। তা আইন জবর তা। মা তা। বা পেশ বু। মা তা বুদু। দাল ওয়াও মিম পেশ দু। মা তা বুদু। জি মাশাল্লাহ, খুব লামের বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। হারাকাত। বেশ। আব্দুল ওয়াহিদ ভাই, আপনি তার পরের লাইন আয়াত শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ওয়ালা আনতুম আবিদু না মাবুদ মা মা আবুদু। আবুদ জি মা আবুদ জি, মা থেকে টান দেবেন ওয়ালা একালি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ মা আবুদু। মা আবুদ জি মাশাল্লাহ, বানান করেন। মিম জবর ওয়া জবর ওয়া লাম মাদ জবর লাম আলিফ লাম জবর, হামজা মাদ লাম মাদ আলিফ জবর জি। লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নু জবর আন ওয়ালা আন তেপ তো লাম পেশ তু তা মিম পেশ তুম। তা মিম পেশ তুম ওয়ালা আনতুম জি। হামজা হামজা খারা জবর আ বাজের বি আ বি দাল নুন পেশ দাল ওয়া পেশ দু নুন জবর না আ বি দু না মিম আলিফ জবর মা হামজা জবর হামজা আইন জবর আ মা আ বা বা পেশ বু বা বা দাল পেশ বুদ মা বা আবুদ মা আবুদু। মা আবুদ
জি, এই আপনার শেষ অক্ষরে যখন দাল আসবে এটা হুরুফে কলকলার অক্ষর, তো এখানে কি হবে? কলকলা করতে হবে, আবুদু। আবুদু। জি। জি, আব্দুল ওয়াহিদ ভাই বলেন জি, এই নুনে, যে নুন সাকিন এসছে, এখানে গুন্না হবে না হবে না? গুন্না হবে হুজুর। যে কারণ কি? নুন সাকিন ও মিম, মিমের নুনের উপরে সাকিন অথবা মিমের উপরে সাকিন হলে গুন্না করা ওয়াজিব। নুন সাকিন এখানে কি কায়দা হয়, নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরে তার মধ্যে তা এসছে, 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই ইখফা হবে। আর ইকফাকে একালি যেখানে ইকফা হয় একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। জি হুজুর। আব্দুল ওয়াহিদ ভাই, যদি অসুবিধা না থাকে একটু ভিডিওটা আজকে অন করলে খুব ভালো হতো, 1 মিনিটের জন্য, একটু অল্প সময়ের জন্য, একটু দরকার ছিল। জি হুজুর, অন করেছি। জি জি জি, মাশাল্লাহ। ঠিক আছে, অফ করতে পারেন যে। জি হুজুর। জি, জাজাকাল্লাহ। তার আব্দুল শুকুর ভাই, তারপরের লাইন পড়বেন। লাম লাম আলি জবাল মা আবুদু মা তুম মা আবুদু মা তুম আবুদু এই লাইনটা পড়বেন, যে এই লাইন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনতুম মা মা আবাদতুম বানান করেন। ওয়া ওয়াজার ওয়াজবার ওয়া লাম আলিফ ওয়াল্লা ওয়ালা হামজা জবর ওয়ালা আ ওয়াই নুন আলিফ ওয়াল্লা ওয়ালা আনা ওয়ালা আনা আইন আলিফ জবর ওয়ালা আনা বাজের বি ওয়ালা আনা বি দাল দাল দুপেশ দুন দাল দাল মিম দুপেশ দুন। দাল মিম পেশ দুন ওয়ালা আন আনা আবিদুন